শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকালে কিন্তু ঘরদোর পরিষ্কার করে তারপর এখানে ঠাকুর ভালো করে ধুয়ে থালা বাসন পরিষ্কার করে পুজোটা সেরে নিলাম। আজকে তোমাদের সঙ্গে সেরকম বেশি কিছু শেয়ার করলাম না, তার কারণ হচ্ছে আজকে একটা বিয়ে বাড়ি আছে। তো তার জন্য সেখানকার কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছি। তো তার জন্য আর সকালে বেশি কিছু ভিডিওটা বানালাম না। তো পুজো শেষ করে তারপরে চলে এলাম রান্নাঘরে। আর চান করার আগে কিন্তু মাছগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। তো বরফটা ছাড়িয়ে যাওয়ার পর তারপর আমি লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর আজকে বানাবো রুই মাছের ঝোল আর পাবদা মাছের ঝাল দেয়া। পাবদা মাছের ঝাল দেয়াটা খেতে ভীষণই ভালো লাগে। তো তার জন্য না তোমাদের দাদাভাই দেখছি এখন প্রায় পাবদা মাছটা বাজারে পেলে কিন্তু নিয়ে আসে, আর আমাদেরও খেতেও বেশ ভালোই লাগে। তো যাই হোক, ওদিকে মাছ ভাজা করে কিন্তু আলু ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি। তারই মাঝখানে আমি একটু চা বানিয়ে নিলাম। আর চাটা না খেলে অন্যান্য কাজ করতেও ইচ্ছেও করে না। তো যাই হোক, চাটা ওদিকে একটুখানি ঠান্ডা হোক তারপর খাবো ভেবেছি। তো তার জন্য চাটা রেখে দিয়ে এসেছি। এদিকে আলুটা তুলে তারপর ওই ঝাল দেওয়া যে করবো, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা ভালো করে ভেজে সরিষা বাটার জলটা দিয়ে দিলাম। আর ফুট একটু চলে আসার পর মাছগুলো দিয়ে দিলাম। আর ওপর দিয়ে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। ঝাল দেওয়াতে কাঁচা সরিষার তেল দিলে কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। তো ওদিকে ঝাল দেওয়াটা হচ্ছে, তারই মাঝখানে আমি চলে এলাম চাটা খাওয়ার জন্য। তো একটুখানি ঠান্ডা হয়ে গেছে, দিলে না তাড়াতাড়ি খেয়ে নিতে পারবো। তো সেই কারণে একটু ঠান্ডা করেই খেলাম। তো যাই হোক, এদিকে যখন এসে দেখি ঝাল দেওয়াটা হয়ে গেছে, একেবারে মাখো মাখো করেছি, বেশি জুস রাখিনি কিন্তু। তো ঝাল দেওয়াটা নামিয়ে নেওয়ার পর এখানে ঝোলের মশলা করে তো আলু দিয়ে দিলাম। তো ভালো করে একটু নেড়ে চেড়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি। আর পাবদা মাছের যেহেতু ঝাল দেওয়াটা করেছি, তো তার জন্য ভেবেছিলাম আজকে একটু রুই মাছের টক করব। তো তোমাদের দাদাভাই না এখন দেখছি টক সেরকম খেতে চায় না। তো যদিও খায়, মাছ বা সবজিগুলো খেয়ে নেয়, জুসটা খেতে চায় না। তো তার জন্য আর টকটা রান্না করলাম না, ঝোলটাই রান্না করলাম। আর এদিকে একটা মাছ ভেজে যে রেখেছিলাম, ওইটা কিন্তু পেঁয়াজ দিয়ে মাখিয়ে দিচ্ছি। সমু আর তার বাবা খাবে। সমু কিন্তু সেভাবে মাছ খেতে চায় না এখন। তো তার জন্য না পেঁয়াজ দিয়ে মাখিয়ে দিলে ও খেতে পছন্দ করে। তো তার জন্য ভাবলাম যে পেঁয়াজ দিয়ে মাখিয়ে দিই, ও যদি একটু মাছ খায়। ও সেরকম মাছ খেতে পছন্দ করে না, তো তার জন্য বেশিরভাগ সময় আলু ভাতে দিয়ে থাকি। আর আমরা মাছ খাবো, বাচ্চা মাছ খাবে না, সেটাও ঠিক ভালো লাগে না। তো তার জন্য পেঁয়াজ দিয়ে মাখা করেছি। তো যাই হোক, এখন রান্নাবান্না কমপ্লিট, এখন চলে যাব ডিউটিতে। তো বন্ধুরা, এইমাত্র ডিউটি শেষ করে তারপর চলে এলাম একটু আইব্রোটা শেভ করার জন্য। তো অনেক দিন থেকে না আইব্রোটা শেভ হয়নি, তো একেবারেই সময় পাই না সেরকম বলতে গেলে। তো তার জন্য ভাবলাম যে আজকে বিয়েবাড়ি যেহেতু আছে, একটু আইব্রোটা একটু শেভ করে যাই। তো তার জন্যই করলাম। আর আজকে না যার দোকান সেই দাদাভাই করে দিয়েছে, বেশ ভালোই করেছে আজকে দেখলাম। তো তারপর বাড়ি চলে এসে এখানে চান করে ভাত তরকারিটা গরম বসিয়েছি। তারই মাঝখানে আমার আর সমুর কিছু কাপড় ধুয়েছিলাম, সেগুলো এখন রোদে দিয়ে দিচ্ছি। আর আমাদের এখানে মাঠের দিকে বাড়ি, তো একেবারেই কিন্তু সন্ধে পর্যন্ত বলতে গেলে রোদটা হালকা হলেও থাকে। তো তার জন্য ভাবলাম রোদটা যেহেতু আছে, রোদে কাপড়গুলো দিয়ে দিই, জলটা শুকনো হয়ে যাবে একটুখানি, দিলে ঘরের মধ্যে মেলে দিতে পারবো। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপর এখানে বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি। আর আজকে যেহেতু একটা বিয়েবাড়িতে যাব, তো তার জন্য তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর বিয়েবাড়ি মানে একটা আনন্দ কাজ করে একটা। তো অনেক দিন থেকে বিয়েবাড়ি সেভাবে অ্যাটেন্ড করা হয়নি। তো একটা যেহেতু বিয়েবাড়ি পেয়েছি, তো তার জন্য অবশ্যই তো যেতে হবে। আর বিয়েবাড়ি বলতে আমার মামা শ্বশুর মশাইয়ের বাড়িতেই বিয়ে, মানে ওর নাতির বিয়ে। তো আত্মীয়র বাড়িতে যেহেতু বিয়ে, অবশ্যই তো যেতেই হবে। তো যাই হোক, তারপর সমস্ত কাজকর্ম শেষ করে তো সন্ধেটা দিয়ে তারপর চলে এলাম একটুখানি চা খাবো বলে চা করলাম। তো চা খেয়ে ঘরের মধ্যে চলে এলাম ওয়ার্ড্রোব থেকে একটা পছন্দ অনুযায়ী শাড়ি বের করতে। তো বিয়েবাড়ি মানে তো জানো, লাল, পিঙ্ক এই সব শাড়িগুলো পরতেই ভালো লাগে। তো তার জন্য একটা পিঙ্ক কালারের শাড়ি বের করে নিলাম। আর একটা শাড়ি ভেবেছি কালকে বউ ভাতে পরে যাব। তো এই শাড়িটাই বের করলাম পরবো বলে।
তো এই যে রেডি হয়ে গেছি, এখন গয়নাগুলো পরে নিচ্ছি। আর বিয়েবাড়ি মানে একটু সাজুগুজু না করলেও ভালো লাগে না। আর বিয়েবাড়িটা কিন্তু একেবারেই আমাদের পাশে বলতে গেলে, মানে বাজারের উপরে। তো বেশি সময়ও লাগে না, 5 মিনিট মতো সময় লাগবে। তো পাশাপাশি কিন্তু বিয়েও হচ্ছে, মানে মেয়ের বাড়ি ছেলের বাড়িও পাশাপাশি। আর পরে আমরা জানতে পারি ওই মেয়েটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কিন্তু কোচিনে আগে পড়তে আসতো। আমি যদিও কোনো দিন মেয়েটাকে দেখিনি, কারণ আমার বিয়ের আগে কিন্তু মেয়েটা পড়তে আসতো। তো যাই হোক, তারপর কিন্তু তোমাদের দাদা ভাই সমুকে রেডি করালো, আর আমি এখানে রেডি হয়ে গেছি। আর সমু কিন্তু আমার কাছে রেডি হতে চায় না, তো তার জন্য তার বাবা জোরমার করে রেডিটা করিয়েছে। বাচ্চাকে রেডি করাতে হলে কত যে কষ্ট করতে হয় সে একমাত্র বাবা মাই বোঝে। তো যাই হোক, তারপরে তোমাদের দাদা ভাই এখানে ছেলের জন্য জামা, প্যান্ট, মালা, ঘুমসি ওইগুলো নিচ্ছে। আর ওই যে ব্যাগের মধ্যে গয়না আছে ওটা কিন্তু আজকে নিয়ে যাব না, বউ ভাতের দিন নিয়ে যাব। তো যাই হোক, সবাই রেডি হয়ে গেছি এখন বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আসলে সকালেই যাওয়াটা উচিত ছিল যেহেতু ছেলের বিয়ে, কিন্তু আমরা যেহেতু যে যার কাজে ব্যস্ত থাকি, তো তার জন্য সকালে একেবারে সময় করে যেতে পারিনি। তো তার জন্যই কিন্তু সন্ধে হয়ে গেল, আর বাড়ির কাজকর্ম শেষ না করেও বেরোতেও পারলাম না। তো তার জন্যই কিন্তু একটু সন্ধে হয়ে গেল। তো যাই হোক, কিছু করার নেই, ব্যস্ততার জীবনে এইসব টুকিটাকি সমস্যা থাকতেই পারে। তো তারপর চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য। আর এই যে মিষ্টির দোকান দেখতে পাচ্ছ, এটাই কিন্তু যাদের বাড়িতে যাচ্ছি তাদের বাড়ির কিন্তু মিষ্টির দোকান, মানে আমার মামা শ্বশুর মশাইয়ের মিষ্টির দোকান। তো এখান থেকে কিন্তু মিষ্টিটা নেওয়া হচ্ছে, ছেলের জন্য আলাদা মিষ্টি আর আর বিয়েবাড়ির জন্য আলাদা মিষ্টি নেওয়া হচ্ছে। আর কি বলতো, সমু এখানে বায়না করছিল ওই আইসক্রিম বা চকলেট নেওয়ার জন্য। তো যখনই আসি না, আমাদের সবাইকে কিন্তু চকলেট, আইসক্রিম এগুলো দিয়ে থাকে। তো খারাপও লাগে, সবসময় কি আর নেওয়া যায় বলো। তো সমু বায়না করলো, তো তার জন্য একটা চকলেট নিয়ে এসছে, আর এখানে গাড়ির ওপর বসে খাচ্ছে ও। তো তারপর চলে এলাম ফলের দোকানে। এখানে কয়েক রকমের ফল নিয়ে নিচ্ছি, যদিও হয়তো এখন গেলে কিছু হবে না, তবুও নেওয়ার কথা নিতেই হলো। তো তারপর চলে এলাম বিয়ে বাড়িতে, মানে মামা শ্বশুর মশাইয়ের বাড়িতে। তো এখানে যখন এসে দেখি এখনও কিন্তু বিয়ে বাড়ির ওই সাজানো গোছানো চলছে, যেহেতু কালকে বউ ভাত, তো তার কারণে আজকে তো সেরকম বেশি কিছু প্রয়োজন নেই। তো তার জন্য আজকে সাজানো গোছানো হচ্ছে। আর তোমাদের দাদা ভাই সমু গাড়ি নিয়ে ওই দিকটায় গেছে, ওই দিকটায় গাড়ি রাখছে। তো তারপর কিন্তু ঘরের মধ্যে চলে এসেছিলাম, এখানে জামা, প্যান্ট, মিষ্টি সব কিছু দিয়েছি। তো তারপর এখানে সমু ওই আইসক্রিম নিয়ে বসে পড়লো। যেহেতু মামা শ্বশুর মশাইয়ের বাড়িতে মিষ্টির দোকান, আইসক্রিমের দোকান, তো তার জন্য সমু বায়না করলো আইসক্রিম নেবে বলে। তো এখানেই ঘরে আইসক্রিম ফ্যাক্টরি আছে, তো ঘরে একটা আইসক্রিম দিল ওকে, ও বায়না করছিল প্রচুর পরিমাণে, তো আইসক্রিম খাচ্ছে। আর আমি বললাম শরীরটা যেহেতু ভালো নেই, তো তার জন্য বেশি খেও না, দাদাকে একটু দাও। তো তার দাদাকে একটু দিয়েছিল। আর এখানে তার দাদা এখানে চা খাচ্ছে, আর আমরাও কিন্তু একটু করে চা খেয়েছিলাম, আর সমু কিন্তু একটু মুড়িও খেয়েছে। তো তারপর কিছুক্ষণ আমরা বসছিলাম। তো এখন কিন্তু বর বেরোচ্ছে বিয়ে করতে যাবে বলে, তো তার জন্য এখানে ক্যামেরা দাদা ভাই এখানে মা বাবার সঙ্গে একটু ফটো তোলা হচ্ছে, বা যে যে নিয়মগুলো থাকে ওই নিয়মগুলো পালন করা হচ্ছে। তো এখন সবাই মিলে যাব ছেলেকে বিয়ে করাতে। তো এই যে ছেলের গাড়িটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে, আর আমরা কিন্তু একটু দেরি করে যাব, যেহেতু পাশাপাশি বিয়ে হচ্ছে। তো তার কারণে কিন্তু গাড়ি সেভাবে করা হয়নি, কারণ যেহেতু বাজনা পার্টি করা হয়েছে, সবাই বলেছে নাকি নেচে যাবে। তো তার জন্য কিন্তু গাড়ি সেভাবে করা হয়নি, যেহেতু পাশাপাশি বিয়ে। তো তার জন্য ছেলে আর ছেলের সঙ্গে 2-4 জন যাচ্ছে গাড়িতে করে, আর সবাই কিন্তু হেঁটে নেচে যাচ্ছে।
তো আমাদের যেহেতু গাড়ি ছিল তো তার জন্য ভাবলাম একটু দেরি করেই যাব, আর গাড়িটা নিয়ে গেলে সোজা কিন্তু আমরা বাড়িও চলে যাব, এখানে আর আসবো না। তো সেই কারণে আমরা কিন্তু একটুখানি বসেছিলাম, কিছুটা রাস্তা যাওয়ার পর কিন্তু আমরা ঘর থেকে বেরিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড়, লাইনে দাঁড়িয়ে আছে সবাই, কারণ সবাই কিন্তু নেচে নেচে যাচ্ছে। তো তারপর আমরা চলে এলাম মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে যে সাজানো হয়েছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম, বেশ ভালোই লাগলো। তো তারপর কিন্তু মেয়ের বাড়ির ভেতরে ঢুকে পড়েছিলাম। এখানে সবাইকে শরবত দিয়েছিল, যদিও আমরা খাইনি কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে। এখন শুধুমাত্র ওই টুকিটাকি একটু ভাত খেয়েই কিন্তু বাড়ি পালিয়ে যাব, কারণ সমুকে নিয়ে এসেছি, ও বিরক্ত প্রকাশ করছে, তো তার জন্য। তো যাই হোক, একটুখানি বসছিলাম এখানে। বসার পর আমরা কিন্তু ভাবলাম যে মেয়ের সঙ্গে একটু দেখা করে আসি, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের কাছে পড়তো, তো তার জন্য ভাবলাম একটুখানি দেখার ইচ্ছে তো অবশ্যই আছে। তো এই যে হচ্ছে মেয়ে, আর মেয়ের কিন্তু এখানে ক্যামেরা করিনি, দুটো মতো ফটো তুলেছিলাম, সেই ফটোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপর কিন্তু আমরা খেতে চলে এসেছিলাম, আর এখানে সমু কিন্তু বলল আমি হাতে খাবো না, আমাকে একটু খাইয়ে দাও। তো ও খেতেও চাইছিল না, কারণ ও না একটুখানি মুড়ি খেয়ে এসেছিল, তো ওর খিদে নেই। আর যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছিলো, তো তার জন্য না ওর ঘুম চলে এসেছিলো, ও খেতে চাইছিল না। একটুখানি তার বাবা খাইয়ে দিয়েছিল, আর আমি খাইয়ে দেবো বললাম, ও বলল না আমি বাপির কাছে খাবো, তো তার জন্য তার বাবা একটুখানি খাইয়ে দিয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে উঠে যখন আসি দেখি এখানে বিয়ে শুরু হচ্ছে। তো আমরা এখন কিন্তু বাড়ি চলে যাব, কারণ তোমাদের দাদা ভাইয়েরও অফিস আছে, আমারও সকালে ডিউটি আছে, তো তার জন্য আর বেশিক্ষণ ওয়েট করব না। তো তার জন্য এখন চলে যাচ্ছি, আর বেশিরভাগ লোকেরাই কিন্তু বাড়ি চলে গেছিলো, যেহেতু পাশাপাশি বিয়ে, তো তার কারণে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।